অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসেছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধ করি, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে, আমি কী করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। নির্বাচন হবে না জানে রাজপথে এইসব কি শুরু করে দিয়েছে সাধারণ জনগণ, আপনারা দেখলে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়কটা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ রাজনৈতিক অবস্থানটি এমন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস যে আল জাজিরা সাংবাদিকের কাছে প্রতিবেদনের কাছে যেই তথ্য দিয়েছিলেন যে 4 বছর পর নির্বাচন হবে, কিন্তু ইতিমধ্যে মুড় পাল্টিয়ে নিলেন, নতুন করে আবারও নির্বাচন নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন 4 বছর না, তার আগেই হবে নির্বাচন, এমনকি জনগণ চাইলে যে কোনো সময় নির্বাচন হবে, এমন তথ্য দিয়েছেন। হঠাৎ করে এমন কথা কেন বলেছেন আপনারা সকলে জানেন। 4 বছরের যে ঘোষণাটি হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিকবিদ তারা কেউ কিন্তু পছন্দ করেনি, অন্য যত রাজনৈতিক দল আছে তারা কেউ এই বিষয়টিকে সাপোর্ট করেনি। ইতিমধ্যে নতুন করে মোড় ঘুরিয়ে কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এমনকি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 1.5 যুগের ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে পালিয়েছে আওয়ামী লীগ সরকার, পালিয়েছে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। পালাতে ব্যর্থ নেতাকর্মীদের অনেকে খুনের দায় করছে হাজতবাস। ক্ষমতা চুক্তির 100 দিন পার হয়ে যাওয়ার পর নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের নির্বাচন এবং শেখ হাসিনার দেশে পাঠানোর ব্যাপারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার এ সংখ্যাটি 2 শতাধিকের বেশি। এদিকে ভারতে আশ্রিত হাসিনাকে কিভাবে বিচার করা হবে কিংবা কবে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে এ নিয়ে চলছে নানা আলোচনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে নির্বাচন কবে হবে এ নিয়েও চলছে জোর আলোচনা। এমনকি বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে ভাষণে নির্বাচনের ট্রেন চালু হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে নেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে 18 নভেম্বর। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যাপারে কথা বলেন। বিএনপি যেহেতু বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেহেতু অন্তর্বর্তী সরকার একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না বলে সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং ইতোমধ্যে তারা রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবিক রূপ দিতে সহায়তা করছি মাত্র। এদিকে প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ না রাখে সেক্ষেত্রে কি হবে এমন প্রশ্নও করা হয় ডক্টর ইউনূসকে। উত্তরে প্রধান উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে চায় এগুলো প্রয়োগ করে
তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবকিছুর মীমাংসা করা যাবে না, কিন্তু আমাদের পরে যে সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না। অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয়। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কমছে না কেন? এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে, কাজে সেখানে খরচ বেশি হচ্ছে। এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তছরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে। কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারা এই ভোগান্তির মধ্যে পড়বেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরা প্রতিবেদনে যে তথ্য দিয়েছিলেন 4 বছর লাগবে, এটা ওনার ব্যক্তিগত একটি মতামত ছিল। এমনকি উপদেষ্টা যারা আছেন তারা চাচ্ছেন দেশটাকে সংস্কার করতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করে তারপর সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বলেন অথবা রাজনৈতিক দল বলেন, কেউ কিন্তু এতটুকু কথাকে সাপোর্ট দিচ্ছে না, অর্থাৎ তারা অচিরে নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে কথা বলেছেন যে তারা যদি চায় আমরা নির্বাচন দিতে অচিরে নির্বাচন দিয়ে দিব, এখানে আমাদের ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ নাই, এমন কথা জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 4 বছরের যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটি হলো বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো রয়েছে দেশ সংস্কারের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন দেশ সুন্দর করে গড়ার জন্য এতটুকু করতে হয়তো 4 থেকে 5 বছর লাগবে। এই জন্য তিনি কিন্তু কথা বলেছিলেন। তবে সাধারণ মানুষ বিষয়টিকে না বুঝে তারা অচিরে নির্বাচন চাচ্ছে। আর এই বিষয়টি আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই তারা শপথ গ্রহণ করার পর কিন্তু কথা বলেছিলেন বাংলাদেশে যত পুরাতন দল রয়েছে সে সমস্ত পুরাতন দল দিয়ে আর দেশ চলবে না, নতুন প্রজন্মকে তারা আবার নির্বাচনে আনবে, নতুন প্রজন্ম দেশ চালাবে, এমন কথা কিন্তু বলেছিলেন। অতএব আপনারা জানেন এই কিছুদিন অর্থাৎ এই 100 দিন অতিবাহিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই 100 দিনের মধ্যে কিন্তু এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এমনকি সুদ ঘুষ এই সমস্ত বিষয়ে কিন্তু বন্ধ আছে। তবে আবারও সামনে নির্বাচন হলে বিএনপি যাক অথবা আওয়ামী লীগে যাক, দেশের এই সমস্ত চাঁদাবাজি বন্ধ হবে না বলে সাধারণ রিকশাওয়ালাও কিন্তু এই বিষয়টাকে একমত পোষণ করেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার ব্যক্তিগত কি মতামত? আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।